বলতেছে যে চাচা তো 2-3 দিনের লাগে অনেক দূরে চলে যাচ্ছে, ব্যবসার জন্য বাইরে যাচ্ছে, তাহলে 2-3 দিন আমি তোমার সাথে থাকবো। তখন আমি বললাম যে আসলে তুমি যখন আমার সাথে থাকবা তখন আশেপাশের লোকজন শুনলে কি বলবে, কয় সেটা আমি বুঝবো। প্রত্যেকদিন রাত্রে ও 1টা-2টা বাজে আমার রুমে আসতো, আবার ভোরের দিকে চলে যাইতো। তো এভাবে আমরা দুজন আসলে জীবন কাটাইছি যতদিন পর্যন্ত নিজেদের চলছে। আসলে তখন আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আসলে কি করা উচিত ছিল আমার মাঝখানে। কারণ আমি যাকে ভালোবাসি সে হলো তার ভাস্তে, আর যাকে আমি বিয়ে করেছি সে তার চাচা। আমি মানে আসলে নিজে বুঝতেই পারি নাই যে আসলে কোন সম্পর্কটা আমার আটকানো দরকার ছিল। তো অনেক কিছু করার পরেও নিজের কাছে নিজের একটা ইয়ে লাগলো। তখন আমি তাকে বলেছি যে আমি যাকে এতটা ভালোবাসলাম, কাছে ডাকলাম, তো তার চাচার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমি কিভাবে এই রিলেশনটা মানে অ্যাকসেপ্ট করব। তখন সে বলছে যে দেখো তুমি আমাদের বাড়িতে আসো, তুমি হেমনেই থাকো, তুমি আমার চাচার ওয়াইফাই থাকো, তবে তোমার আমার সম্পর্কটা সারা জীবন থাকবে। তখন এভাবে ও আমার সাথে প্রত্যেক দিন শারীরিক সম্পর্ক করতে আসে। আমি তাকে কিছু বলতেও পারি না। তারপর একদিন হঠাৎ করে বললাম যে দেখো তুমি চাকরি নিছো, তারপর তুমি বললে তুমি বিয়ে করবে, কিন্তু কোনোটাই করতে পারো না। তুমি যখন আমাকে ব্যবহার করছো এতদিন, তো আমি তোমার সাথে আর থাকতে চাই না, আমার যে হাজবেন্ড আমি তাকে নিয়েই থাকতে চাই। তখন সে বলতেছে যে আমি চাকরি নিছি, এখন তো আমি তোমাকে নিয়ে অন্য কোথাও যাইতে পারি, তাহলে তুমি এখন বলতেছো। আমি কেন বলবো, এতদিন তুমি আমার সাথে থাকছো, তুমি আমার সাথে এত কিছু করছো, তুমি তো একবার আমাকে কথা বলো নাই। তখন এসব কথা আসলে নিজেদের মাঝখানে যখন বললাম, তখন আমি নিজেকেই বললাম যে আসলে আমার যে হাজার হলো, তো যার সাথে আমার বিয়ে গেছে হে আমার হাজবেন্ড, আর আমি কিভাবে আরেকজনের সাথে থাকি। আসসালামু আলাইকুম, আমি সাবিনা, আমি আসছি রাজশাহী থেকে। আমি আসছি আপনাদের আমার জীবনের কিছু গল্প বলার জন্য। আসলে আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, যার জন্য আমি আপনাদের মাঝে আসছি। তো আমার জীবনে আমি এমন একজনকে মানে রিলেশন করেছিলাম, যেটা মানে বলার বাহিরে ছিল। তো আমি যার সাথে একসাথে মানে স্কুল থেকে কলেজ পড়াশোনা করেছি, এবং কলেজে যার সাথে আমি রিলেশন করেছিলাম সে ছেলেটা, দুইজনে আমরা একসাথে আসলে যা আশা করতাম, ভালোবাসতাম, দুজনে অনেকটা একটা সম্পর্কের মাঝে জড়িয়ে গেছিলাম। কিন্তু হঠাৎ করে আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করে। তো বিয়ে ঠিক করার পরে যখন আমি ওকে বলেছিলাম যে দেখো আমার বিয়ে ঠিক করতেছে, তখনও বললো যে দেখো আমি নিজে পায়ে এখনো দাঁড়াইতে পারি নাই, কি করে আমি তোমাকে এখন বিয়ে করব, বিয়ে করলাম কি করে খাওয়াবো, পড়াশোনা শেষ করতে পারি নাই। তো তখন আমি বললাম তাহলে এখন আমি কি করব বলো। পরে ও বলতেছে যে তাহলে কিছুদিন সময় নাও। পরে আমি বলছি সম্ভব হবে না। দুজনের মাঝে এটা নিয়ে একটা কথা বললাম, বলার পরে সে অনেক কিছু বলল। তো এক পর্যায়ে যখন আমার ফ্যামিলিতে বিয়ে ঠিক করেছে, আসলে ওই ছেলেটা যেটার সাথে আমি রিলেশন করি তার চাচার সাথে আমার আসলে বিয়ের কথা চলতেছিল। তো যখন আমি ওই ছেলেটাকে বিয়ের কথা বলে পিক আপ করে দিই, তখন ওর চাচা আমাকে বলেছে যে দেখো ওর চাচার সাথে যখন আমার বিয়ে হয় তখন আমি তো অবাক হয়ে গেছিলাম যে যার ভাস্তার সাথে আমি রিলেশন করছি, তো তার চাচার ওয়াইফ আমি, সে কিভাবে মানে মানবো। নিজের কাছে নিজের অনেকটা ইয়ে লাগছিল, আসলে অনেকটা লাগলেও কিছু করার ছিল না, কারণ ওটা পরিস্থিতির শিকার ছিলাম আর আমি জানতামও না। তো এক্ষেত্রে যখন ওর বাড়িতে গেছি, যখন ওর সাথে রিলেশনে কাটাইছি, যখন ওকে আমি বিয়ে করলাম, তারপর আমাকে বলতেছে যে তুমি শুধু এখানে আমার আর লোক পাও নাই, আমার চাচার সাথে তোমার বিয়ে বসতে হয়েছে। মানে আমি বলছি যে দেখো এটা আমার ফ্যামিলি থেকে দিছে, আর আমি কখনো দেখি নাই, তাকে দেখলে তো আমি বলতে পারতাম। তো তখন ও বলতেছে যে ঠিক আছে সমস্যা নাই, তুমি তো আমাদের বাড়িতেই আসছো, তো প্রবলেম কি, তুমি যেভাবে আমার সাথে রিলেশন করছো সেভাবে রিলেশন করবা, যেভাবে আমাকে ভালোবাসছো ওইভাবে ভালোবেসে যাবা, কারণ যখন আমি নিজে একটা চাকরি নিব তখন তুমি আমার সাথে চলে যাবা। তখন এভাবে ওর কথা বলে ওর সাথে আমি সবসময় থাকতাম। তো সবসময় চলাফেরা করতাম, এক জায়গায় বসতাম, খাইতাম, মানে কখনো কেউ বুঝতে পারতো না যে আসলে ওর সাথে আমার রিলেশন ছিল বা রিলেশন আছে। তো একদিন হঠাৎ করে যখন বলছে যে দেখো ওর চাচা বলতেছে আমি তো
কিছুদিনের লাগে আমার ব্যবসার কাজে দূরে যাচ্ছি, তোমার কিছু লাগলে তুমি ওকে বলো। তখন আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে। তো তখন নিজেদের মাঝখানে একটা আনুগত্যতা মানে নিজেদের একটা সম্পর্ক হয়ে গেছে। তখন সে তো জানতো না যে আসলে আমরা দুজন দুজনকে চিনি বা দুজনের মাঝখানে আমাদের একটা সম্পর্ক আছে। তখন ও আমাকে হট করে বলতেছে যে চাচা তো 2-3 দিনের লাগে অনেক দূরে চলে যাচ্ছে, ব্যবসার জন্য বাইরে যাচ্ছে, তাহলে 2-3 দিন আমি তোমার সাথে থাকবো। তখন আমি বললাম যে আসলে তুমি যখন আমার সাথে থাকবা তখন আশেপাশের লোকজন শুনলে কি বলবে, কয় সেটা আমি বুঝবো। প্রত্যেকদিন রাত্রিরে ও 1টা-2টা বাজে আমার রুমে আসতো, আবার ভোরের দিকে চলে যাইতো। তো এভাবে আমরা দুজন আসলে জীবন কাটাইছি যতদিন পর্যন্ত নিজেদের চলছে। আসলে তখন আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আসলে কি করা উচিত ছিল আমার মাঝখানে। কারণ আমি যাকে ভালোবাসি সে হলো তার ভাস্তে, আর যাকে আমি বিয়ে করেছি সে তার চাচা। আমি মানে আসলে নিজে বুঝতেই পারি নাই যে আসলে কোন সম্পর্কটা আমার আটকানো দরকার ছিল। তো অনেক কিছু করার পরেও নিজের কাছে নিজের একটা ইয়ে লাগলো। তখন আমি তাকে বলেছি যে আমি যাকে এতটা ভালোবাসলাম, কাছে ডাকলাম, তো তার চাচার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমি কিভাবে এই রিলেশনটা মানে অ্যাকসেপ্ট করব। তখন সে বলছে যে দেখো তুমি আমাদের বাড়িতে আসো, তুমি হেমনেই থাকো, তুমি আমার চাচার ওয়াইফ হয়ে থাকো, তবে তোমার আমার সম্পর্কটা সারা জীবন থাকবে। তখন এভাবে ও আমার সাথে প্রত্যেক দিন শারীরিক সম্পর্ক করতে আসে। আমি তাকে কিছু বলতেও পারি না। তারপর একদিন হঠাৎ করে বললাম যে দেখো তুমি চাকরি নিছো, তারপর তুমি বললে তুমি বিয়ে করবে, কিন্তু কোনোটাই করতে পারো না। তুমি যখন আমাকে ব্যবহার করছো এতদিন, তো আমি তোমার সাথে আজ থাকতে চাই না। আমার যে হাজব্যান্ড আমি তাকে নিয়েই থাকতে চাই। তখন সে বলতেছে যে আমি চাকরি নিছি, এখন তো আমি তোমাকে নিয়ে অন্য কোথাও যাইতে পারি, তাহলে তুমি এখন বলতেছো। আমি কেন বলবো, এতদিন তুমি আমার সাথে থাকছো, তুমি আমার সাথে এত কিছু করছো, তুমি তো একবার আমাকে কথা বলো নাই। তখন এসব কথা আসলে নিজেদের মাঝখানে যখন বললাম, তখন আমি নিজেকেই বললাম যে আসলে আমার যে হাজার হলো তো যার সাথে আমার বিয়ে গেছে হে আমার হাজব্যান্ড, আর আমি কিভাবে আরেকজনের সাথে থাকি। তো নিজেদের মাঝখানে নিজেরা একটা আবেগ মনে করে তাকে বললাম যে দেখো তুমি কি করবা আমি জানি না, তবে আমি তোমাকে একটা কথা বলি, এই সম্পর্কের মাঝখানে আমি আর থাকতে চাই না। আসলে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। তখন সে বলতেছে যে না, তুমি যদি আমার সাথে না থাকো, আমার সাথে এখন প্রত্যেকদিন এনজয় না করো, তাহলে এই বিষয়টা আমি আমার চাচারে জানাই দেবো। তখন আমি আসলে নিজের মান সম্মানের ভয়ে, নিজের একটা মান সম্মান ওইটার জন্য তখন আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এভাবে আমাদের মাঝখানে রিলেশন ছিল, এইভাবে নিজেদের মাঝখানে রিলেশনের মধ্যে জড়াই গেছিলাম। আসলে লাইফে এমনও কিছু করার দরকার না যে নিজের সুখের জন্য, নিজের হাসি খুশির জন্য আসলে আরেকজনের জীবনটা নষ্ট করে দেওয়া, বা নিজের হাসি খুশির জন্য, ভালোবাসার জন্য আরেকটা লাইফ নষ্ট হয়ে যায়। এনজয় তো এনজয় করা যায়, সেটা বিয়ের আগে বা পরে সবসময় করা যায়, কিন্তু তার সাথে করো যার লাইফে কোনো কিন্তু নাই। আর আমি তো একজনকে চাচাকে বিয়ে, তার ভাস্তার সাথে রিলেশন করছি এবং তার চাচাকে বিয়ে করেছি। তো আমার লাইফে দুটার মাঝখানেই আমি ছিলাম। তো দুটার মাঝখানে কখনো থাকা যায় না, যে কোনো একজনকে নিয়ে থাকতে হয়। আসলে আমি কোনো দিকে আগাইতে পারছিলাম না, পরিস্থিতির শিকারে ছিলাম। তো যখন আমি সব কিছু বুঝতে পারলাম যে আসলে আমার কোনটা করা ঠিক, তখন আমি সেই পথটাই আগায় নিলাম। তো তারপরে তার ভাস্তার সাথে আমি টোকালে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, তার চাচাকে নিয়ে আমি ভালোভাবে সংসার করার চেষ্টা করলাম। তো মাঝে মাঝে আমার এতটাই মনে হয় যে আসলে মনে হয় আমি কোনো ভুল করলাম, কিন্তু ভুলটা না ঠিক আমি জানি না। তবে যেটা মনে হয়, মানুষের টাকা পয়সা, অর্থ, বাড়ি গাড়ি দিয়ে সব কিছু হয় না। মানুষের জীবনে শারীরিক সম্পর্ক, সংসার জিনিসটা অনেক বড় কিছু। সংসার জিনিসটা হচ্ছে মানুষের লাইফের একটা অংশ থাকে, যেটা যদি সংসার ভালো হয় একটা মেয়ের খুব ভালো হয়, আর যদি ভালো না হয় তাহলে সেই মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায়। তো আমি এখন অনেকটা ভালো ছিলাম, ভালো আছি। তো আমার লাইফ থেকে আমি যাকে সরিয়ে দিয়েছি, আমি চিন্তা করবো সেও যেন ভালো থাকে। টাকা পয়সা মানুষের জীবনে কিছু না, মানুষের মনের আকাঙ্ক্ষা, ভালোবাসা, চাহিদাটাই অনেক বড় কিছু।